नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज़ पर। अलीपुर बार एसोसिएशन द्वारा आयोजित क्रिकेट टूर्नामेंट अलीपुर प्रीमियर लीग 2025 हाल ही में संपन्न हुआ। यह खेल 18 फरवरी से 21 फरवरी तक चला। इस खेल की चैंपियन वकील वरुण राय और वकील मीता बनर्जी की टीम दशानंद थी। 24 फरवरी को अलीपुर पुलिस कोर्ट के वकील वरुण राय के चेंबर्स के सामने विजय पक्ष की जीत का जश्न बड़े धूमधाम से मनाया गया, जहां इस टीम के लीडर वकील वरुण रॉय और मीता बनर्जी के अलावा वकील, खिलाड़ी व अन्य लोग मौजूद थे। इस दिन वकील खिलाड़ियों को प्रोत्साहित करने के लिए वरुण रॉय और मीता बनर्जी ने श्रृंखला के मैन ऑफ द मैच वकील अमिताभ मंडल को, जो इस टीम के सदस्य भी है, उनको हीरे के अंगूठी और इस टीम के सर्वश्रेष्ठ खिलाड़ी वकील अमीनुल बगनानी को रॉयल एनफील्ड बुलेट भेंट की। इसके साथ ही अन्य खिलाड़ियों को 10,000 नकद, स्मार्ट वॉच और अन्य उपहार दिए गए। इस विजय उत्सव की खुशी को सभी के साथ साझा करने के लिए केक काटा गया और उपस्थित सभी लोगों को मिठाई खिलाई गई। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीवी न्यूज़ पर। সৌভাগ্য বলবো, আর এই সৌভাগ্যটাকে বাস্তবে নামিয়েছে আমাদের সকল প্লেয়াররা। আজকে যদি ওরা আমার পাশে না দাঁড়াতো তাহলে হয়তো আমি এই জয়টা পেতাম না। বাস্তবে এটা আমার জয় নয়, বাস্তবে এই জয়টা সম্পূর্ণ প্লেয়ারদের। সব ইন্সপায়ার আমি ওদেরকে করিনি, ইন্সপায়ার কিন্তু প্লেয়াররা আমাকে করেছে। যখন ওদের সঙ্গে আলোচনা হচ্ছিল, তখন প্লেয়াররা যখন ব্যাটিংয়ে নামার, ফিল্ডিংয়ে নামার জন্য মাঠে যখন নামছিল, তখন ওর মধ্যে একজন বাচ্চা বলছে এবং অন্যান্যরাও বলেছে কি আমরা ব্যাটিং করব না, আমরা বোলিং করব না প্রথমে, যেটা সাধারণত খেলার মধ্যে হয়ে থাকে। কে আগে? ওরা বলল কি আমরা এখানে জয় করতে নামবো এবং জয় করার জন্য যা যা প্রয়োজনীয় আছে সেটা আমরা করব। প্রথমবারই আমার প্রাপ্তি, তো আগামী দিনের উদ্দেশ্যে কি বলবেন? আগামী দিনের উদ্দেশ্যের ব্যাপারে আমি অলরেডি এর আগেও বলেছি, ঘোষণা করেছি কি এই বছর আমার একজন প্লেয়ারকে আমি বুলেট দিয়েছি এবং এই জিনিসটা প্রত্যেক বছর আমাদের যে 10টা টিম ছিল, নজন যে টিম ছিল, বাদ বাকি আরও 8 জনকে সামনে বছর এক এক করে পরবর্তী বছর করে সবাইকে আমি বুলেট দেব। এবং যদি ভগবানের আশীর্বাদ হয়ে থাকে, যদি আর্থিকভাবে আমি যদি সক্ষম হই, তাহলে এটাও হতে পারে কি সামনে বছর আবার ম্যাচের মধ্যে একসঙ্গে এই 8 জন প্লেয়ারকে আমি বুলেট গিফট করতে পারি। যাদের তোমরা টিম দেখছো, খেলোয়াড় দেখছো, অ্যাকচুয়ালি তারা সবাই আমাদের ভাই। আমরা সারা বছর একসঙ্গে কাজ করি, আর আমাদের এই প্রফেশনটা এরকম যে আমরা কোর্টের মধ্যে চূড়ান্ত ঝগড়া করি আর কোর্টের বাইরে বেরিয়ে একসঙ্গে চা খাই। কারণ অ্যাট লাস্ট সব থেকে আগে আর সব থেকে শেষে ব্ল্যাক কোট ম্যাটার। আমরা কালো কোট পরি, আমরা অ্যাডভোকেট, এবং এরা যারা আছে বেশিরভাগই আমাদের থেকে জুনিয়র। আমরা এটা যেটাই দিলাম সেটা পুরোপুরি অ্যাডভোকেট বরুণ কুমার রায় আমার হাজব্যান্ড এবং আমাদের নিজেদের অর্জিত টাকার থেকে। এটা এর জন্য দিলাম যে আজকের থেকে 10 বছর বাদে যখন এই জুনিয়ররা সিনিয়র হবে, ওরাও ঠিক ওদের জুনিয়রদের জন্য এটাই করবে। সবাই না হোক, কোনো একজন করবে, তাহলেই আমাদের প্রচেষ্টা সফল। এই টুর্নামেন্টটা কত বছর যাবত হচ্ছে? এই টুর্নামেন্টটা বার অ্যাসোসিয়েশন 5 বছর যাবত করছে। আমরা এটা প্রথম বছর এখানে নাম দিয়েছিলাম, আর আমরা প্রথম বছরেই চ্যাম্পিয়ন। কী দিয়ে পুরস্কৃত করবেন? আমরা প্লেয়ারদের আপনারা দেখতেই পাচ্ছেন, রয়্যাল এনফিল্ড বুলেট দিয়েছি, হীরের আংটি দিয়েছি। প্রত্যেক প্লেয়ারকে আমরা একটা করে স্মার্ট ওয়াচ দিয়েছি, 10,000 টাকা ক্যাশ পুরস্কার দিয়েছি, জামা কাপড়ের পিস দিয়েছি, মিষ্টি দিয়েছি, আর একসঙ্গে খাওয়া দাওয়া করবো, ব্যাস ওইটুকুই সাধারণ। এই টিমের বেস্ট খেলোয়াড় হিসেবে তুমি সম্মানিত হলে, কি বলবে এই উদ্যোগে? না, যে কোনো টুর্নামেন্ট জেতাটা খুবই সম্মানজনক, তবে দশাননের সঙ্গে খেলে খুবই ভালো লাগছে। এই আলিপুরের টুর্নামেন্টের আগেও খেলেছিলাম, কিন্তু এবছরে একটু অন্যরকম যেন অনুভূতি পেলাম, খুবই ভালো লাগছে। এবং বরুণদা এবং মিতাদির এই যে প্রচেষ্টা নিয়ে কি বলবে? এটা তো একটা অনবদ্য, এটা নিয়ে কিছু বলার নেই, জাস্ট শুধু ভাবনার বিষয়, আর কিছু নেই। একটা অনবদ্য জিনিস হলো এবারে। এই একটা বড় ইনিশিয়েটিভ বরুণদা নিয়েছে। এই বছর প্রথম বরুণদা টিমে খেললাম, বরুণদা প্রথম এই বছর টিমটা দিল, আমরা চ্যাম্পিয়নে খুবই খুশি। এর প্রধান কৃতিত্ব যেমন বরুণদার কাছেও যায়, তেমন আমাদের সিনিয়র অ্যাডভোকেট শুভঙ্কর রায়ের কাছেও যায়। তার অনবদ্য প্রচেষ্টা এই টিমটা তৈরি হয়েছিল। আরেকজনও আছে আমার যে সিনিয়র, সবার যে আমার সিনিয়র ফারানের সিনিয়র অ্যাডভোকেট চন্দন জেরি, সেও খুব হেল্প করেছে আমাদের। এইগুলা কিছু আমরা উইনার হয়ে খুব আনন্দ হয়েছি। পরের বছর আবার জিতবো, দশানন হয়ে খেলে আবার জিতবো।